হাওড়া ব্রিজের মাঝখানে কোনো পিলার কেন নেই জানেন? কারণ তখন হুগলি নদী ছিল ব্রিটিশদের বাণিজ্যের প্রাণকেন্দ্র। নদীর মাঝে খুঁটি বসালে বড় বড় জাহাজ চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেত। হাওড়া ব্রিজ তৈরি কোনো সাধারণ ইঞ্জিনিয়ারিং ছিল না, ছিল পদে পদে মৃত্যু ভরে। প্রথম বড় চ্যালেঞ্জ ছিল গঙ্গার নরম কাদামাটি। তাই ব্রিজের ভিত শক্ত করতে নদীর নিচে ১০৩ ফুট গভীরে বিশাল কংক্রিটের কাঠামো বা কাইসান বসাতে হয়েছিল। জলের নিচে সেই ঘুটঘুটে অন্ধকার আর মারাত্মক বায়ুচাপে কাজ করতে গিয়ে বহু শ্রমিকের নাক কান দিয়ে রক্ত ছুটে যেত, যাকে বলা হতো কাইসান ডিজিজ। দ্বিতীয় বিপদ আসে আকাশ থেকে। শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইংল্যান্ড থেকে স্টিল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন টাটা স্টিল এগিয়ে না এলে এই ব্রিজ তৈরিই হতো না। ১৯৪২ সালের ডিসেম্বরে জাপানি বোমারু বিমান খোদ কলকাতাতেই বোমা ফেলে। স্প্লিন্টার এসে লাগে ব্রিজের গায়েও। এছাড়া গঙ্গার তীব্র জোয়ার ভাটার টান তো ছিলই। কিন্তু ইঞ্জিনিয়াররা নাট বল্টুর বদলে রিভেট বা গজাল বেছে নিলেন কেন? কারণ হাওড়া ব্রিজের ওপর দিয়ে রোজ লাখ লাখ গাড়ি চলে।